বাচ্চা চোখের থেকে দুরুস করে নিচে পড়ে গেছে, কই মাছ বাঁচতেছে, মা করে ডেকে বসে কিসের কই আর কিসের বাচ্চা পড়ে গেছে। কই মাছ পড়ে যাক, ইলিশ মাছ পড়ে যাক, ছাই আগের বাচ্চা কিন্তু ও ফাতেমা সকিনা মালেকা, 100 বছরের জন্য আপনি একটি সন্তানের অভিভাবক। ওই বাচ্চা মা করে উঠলে যদি আপনি আপনার 500 টাকা দামের ইলিশ মাছ পড়ে যাক তোয়াক্কা না করেন, আল্লাহ যখন নাকি দেখে মাহফিলের মধ্যে একটা বান্দা কোরআন শুনে আল্লাহু আকবার করে ডাক দিয়ে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে মাহফিলের মধ্যে এসে প্রত্যেকের পাশে বসে যায়। আপনাদের কাছে বলছি, আপনারা তো নাই, আমি এসেছি তো আগে সব আলাদা এরকম কোশ্চেন আল্লাহ কোরআন হাদিস পড়ানোয়ালা বলবে স্পেশাল খাতিরের আয়াত নাযিল করছে, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলতেছে, রাসূল আপনি বলে দেন ওরা কি আমার লগে একটু খাতির জিকির করতে চায়? বলে আল্লাহ কোন বলে তো পাগল, আমি মেরেজ থেকে এসে খালি জিজ্ঞাসা করে কেমন আমার মধ্যে না করতে ওই সাহাবারা জিজ্ঞাসা করে বর্ণনা দেওয়া হাসে আমার মোহাম্মদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে যদি তাহাজ্জুদ নামাজের মধ্যে মাথা নিচে করে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে বলো, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন। এই বলো কি রাখতে বলছি তাই সব বাংলা নাকি আমার বান্দা যখন দুইটা তিনটার সময় ঘুম ভেঙে যায়, ওযু করে নামাজটা যায়, নামাজটা লেছে আল্লাহু আকবার বলে বান্দা যখন কেঁদে কেঁদে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে আমি যাই নামাজ চলে আসি। যখন চোখ থেকে পানি বের হয়ে যায়, আমি বান্দাকে আদর করে দেওয়ার জন্য তার কণ্ঠের মধ্যে চলে আসি। যে ব্যক্তির কণ্ঠনালীর মধ্যে যে ব্যক্তির পাশে আল্লাহ আছে, ওই ব্যক্তির সামনে এই শরীয়তপূর্ণ ইরান নড়িয়ার 50 লাখ লোক যদি আমার সামনে আমাকে আক্রমণ করার জন্য যদি দাঁড়ায়, রব্বুল আলামিনের ওই সত্তা যদি আমার সাথে থাকে, আমার কোনো ভয় আছে? এজন্যই আলেম ওলামারা বিভিন্ন স্বৈরাচার তেমন একটা তোয়াক্কাই করে, যেমন আপনাদের নবী আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে গেছিল আইয়ুল্লাহ, জানে না তো না, আমাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিবে, আর তার ছাত্রের ছাত্র 1965 যখন কামরান মুসলিম মাদ্রাসার ছাত্র খবর আসলো শামসুল হক রহমাতুল্লাহ আলাইহিকে তৎকালীন সময় গভর্নর হাউসে আইয়ুব খান তাকে ডেকেছে, বলছে পরিবার পরিকল্পনার উপরে আপনাকে
সাইন করতে হবে। উনি টেবিলের উপরে থাপ্পড় দিয়ে বলছে, আয়ুব খান আজ শামসুল হক को पहुंचाते हैं, इसका हम नहीं दस्तखत नहीं करेगा। सुभान अल्लाह। এই ছিল শামসুল হক পরিস্থিতি। আর আপনারা आयुब खान बोलो इसको गिरफ्तार करो। সেনাবাহিনীর লোক এসে থাকে হাত ধরছে, সাথে সাথে টেবিলে থাপ্পড় দিয়ে বলছে, খবরদার শামসুল হকের হাতে যদি টাচ করো, লালবাগ মাদ্রাসায় ফোন করে দিব, বঙ্গভবন গণভবনের অস্তিত্ব থাকবে না। এই হলো শামসুল হক ফরিদপুরি। সেখানে বাস করতে আসছে। এরকম দুই চারটা শামসুল হক ফরিদপুরি এখানে তৈরি হওয়ার দরকার আছে না? না। তোমরা কারা কারা যুবকরা শামসুল হক ফরিদপুরির মতো ইসলামের পক্ষে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, হক কথা বলতে হবে, দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। শামসুল হক ফরিদপুরির বংশধর তোমরা, ফরিদপুরের লোক তোমরা, কারা কারা শামসুল হক ফরিদপুরির মতো সাহসী ভূমিকা রাখবে? হাত তুলে ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল কোরআনের হাওয়া, আল কোরআনের হাওয়া, নারায়ে তাকবীর। শামসুল হক ফরিদপুরি হওয়ার কারণ হলো সেই বুখারী শরীফের হাফেজ ছিলেন। শামসুল হক ফরিদপুরি হওয়ার কারণ হলো কোরআন শরীফ খুললে এক আয়াতের পরে আরেক আয়াত, আরেক আয়াতের পরে আরেক আয়াত, টেপ রেকর্ডারের মতো বের হতেই থাকতো। সুবহানাল্লাহ। তাদের সংস্পর্শ পেয়েছে। এক জমানা সোরতে কিভাবে জানেন? এরকম কবল না টাকা দিয়ে কম বন্ধ থাকবে না, চলবে বন্ধে চলে আপনি গরম আছে ঠান্ডা তোমরা যারা ফরিদপুরি হবা, এই মামা সাহেবের সন্তানেরা যারা মামারা কারিকুলাম মুস্তাফা এবং তার উস্তাদ কারিবাদুল্লাহ হইতে চায়, তাদেরকে গলার সংরক্ষণ করতে হবে। কারি আব্দুল বাসিত আসছিলেন, তিনি আমার বিদেশি উস্তাদ, সুবহানাল্লাহ বলেন। আলাদা বিশ্ববিদ্যালয়ের ক্যারেট ডিপার্টমেন্টের চেয়ারম্যান মিশনের, সুবহানাল্লাহ কমজোরে 1964 আমি তখন মাত্র হেফজ অর্ধেক করছি, এখন শেষ করিনি। তোমরা যারা টুলুগুলা ভাই, তোমাদের তো জন্মই হয় না। এই তোমার জন্ম কবে? 80 সালে না 90? লাল বয়স 50 না 60? আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি হইতে হয়, ভালো খেতে হবে, তারপর পরেজগারে বলন করতে হবে, কথা কম বলতে হবে, তাহলে তোমার জবান শিকারি হবে। আল্লাহ করে ডাক দিবা, আসমান পর্যন্ত তোমার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে সমস্ত জায়গায় দাওয়াত দেয়
201 গম্বুজ মসজিদ গম্বুজ কয়টা? 201। ওই মসজিদের শুক্রবার দিন কালেকশন হলো 5 লাখ। ইমামের বেতন করত শুক্রবার দিন খুতবায় হলো 20,000 আর ঈদের নামাজ হলো 50,000। সুবহানাল্লাহ। আর তোমরা আমাদের এলাকার মানুষ করে দাও 5,000 10,000। 70-73 বছর বয়সে যদি টান দিতে হয় আর একজন বাসে পড়ে গেছে উনি 10টা কইরা মুরগির স্যুপ আর কবুতরের স্যুপ খায় 10টা ডেইলি আর পাতলা রুটি খায় 30 টা। আমি শুনে বাড়ি গেছি বলে আমার আত্মায় বইটা রাখ বসে আর আপনার বাসাদের শরীরে ওয়েট ছিল 120 কেজি। যেরকম খাওয়া না আমার শুদ্ধ রাখার জন্য 20 থেকে 25,000 মন্দির শুরু খাইয়া আল্লাহর কোরআনকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য গলাকে ঢেকে রাখছি। আলহামদুলিল্লাহ। সেই বইতে বেরিয়ে দিয়ে আমি 5,000 টাকা বেতন আমার তো 25,000 লাগছে 5 লাখ। আমার 5,000 টাকা মৌলবী জীবনে 5,000 মৌলবী হয়ে গেল পারবে। অতএব আলেমদের সম্মান আলেমদের ইজ্জত করবে, আলেমদের মর্যাদা বাড়বেন। তাহলে এরকম করোনা করোনা ওয়াশ সহজ আনমাসের ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা তো করে দেয় কিন্তু সুন্দর করে গান দিতে যখন ইসলামের বয়স 5 বছর হয়ে গেল ওই সময় আমার রাসূলের উপরে নির্যাতন চলল। আমার রাসূলকে 10 বার 20 বার 30 বার তারা বাইতুল্লাহর ঘরের সামনে মারপিট করলো। জোরে করলাম যে রাসূলের শরীরে মশা মাছি বসা হারাম। মশা কি মশা মাছি রাসূলের গায়ে বসে কামড় দিবে তো দূরের কথা, মশা কি ছিল? হারাম কি ছিল? হারাম। সেই রাসূলকে পাথর মারতেছে। আল্লাহ কে জিবরাইল কি তো আল্লাহ আপনি কিছু বলেন যা আমরাই কে খারাপ তখন আমার রাসূল কিছু বলে কি পাথর মারতে 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 জামা ছিঁড়ে গেছে। পাথরের আঘাতে আঘাতে রুমাল মাটিতে পড়ে গেছে। পাথরের আঘাতে আঘাতে রাসূলের বুকের মধ্য থেকে চামড়াগুলো কেটে গিয়ে গিয়ে রক্ত বের হচ্ছে।